যে তাম পৃথিবীর মধ্যে স্বীকৃত যে চারটা মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সঠিক আকীদার উপরে যদি তারা থাকে তো চারটা মাযহাবই সঠিক। আলহামদুলিল্লাহ বলেন। এবং চারটা মাযহাব মিলেই সুন্নি জামাত। আবার আলহামদুলিল্লাহ বলে। তার মধ্যে সবচাইতে বেশি যে মাযহাবটি হাদিসের উপর আমল করে সেই মাযহাবটির নাম হচ্ছে হানাফি মাযহাব। আমার সুবহানাল্লাহ দীর্ঘদিনের গবেষণার ফসল আপনাদেরকে শোনাচ্ছে। সবচাইতে বেশি সহিহ হাদিস হানাফি মাযহাবে রয়েছে। হানাফি মাযহাবের লোক বেশি সহিহ হাদিসের উপর আমল করে। সুবহানাল্লাহ, একটু মনোযোগ দরকার। শুরু করা যাক। আমাদের যারা বিরোধী, নাম নিব না অজু অবস্থাতে, আমি অজু অবস্থাতে চারটার নাম নিই না। ভুল করে নিলে বা কুল্লি করতে হয়। হ্যাঁ গো, কি দরকার? নাম না নিয়ে যদি কাম হয়, নাম নেওয়ার দরকার নেই। আমার জ্ঞানী গুণী শিক্ষিত সব ঝাড়খণ্ডের শ্রোতা, জামতারা জালসায় গেলাম তো ওখানকার লোক বলছে যে হুজুর অন্যান্য এলাকার বক্তা চতুর্বেদী হয় আর এখানে শ্রোতারাই চতুর্বেদী। তা আমি বললাম তার মানে? तो बोलते हम लोग उर्दू समझते हैं, हिंदी समझते हैं, बांग्ला समझते हैं, संथाली समझते हैं। অন্যান্য জায়গাতে বক্তা চতুর্বেदी হয়, আমরা শ্রোতা চতুর্वेदी। जिस जबान में आपकी मर्जी तकरीर कीजिए, हम लोग इंशाल्लाह समझ जाएंगे। तो मैंने कहा उर्दू भी बोल सकता हूँ, हिंदी भी थोड़ी बहुत बोल लेता हूँ, मगर बांग्ला ज्यादा बोलता हूँ। बांग्लाई में मेरी तकरीर होती है। তো আপনারা ঝাড়খণ্ডের লোক খুব প্যারা লোক, মাশাআল্লাহ, খুব ভালো লোক আপনারা। তো বলি যে বিরোধীরা একটা মশলা জানে, একটা মশলাকে মানে, সেটা কি? যে টাকনার নিচে লুঙ্গি পরা যাবে না, পায়জামা পরা যাবে না, প্যান্ট পরা যাবে না। কিন্তু শুনেন, মশলা দু রকম আছে কিতাবে, দু রকমের মশলা আছে। একটা মশলা হচ্ছে যে টাকনার উপরে লুঙ্গি পরতে হবে, টাকনার উপরে পায়জামা পরতে হবে, প্যান্ট পরতে হবে। আর একটা মশলা হচ্ছে যে টাকনার নিচে পড়তে হবে, টাকনার নিচে পড়তে হবে। দ্বিতীয় মশলা টাকনার নিচে পড়তে হবে, তিনবার বললাম। তাহলে দুই রকমের মশলা হলো। সেটিং করবেন কে? এর জন্য ইমাম মানতে হবে, ইমাম দরকার, মসজিদের ইমাম না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরকার। ইমাম না মেনে, ইমামকে বাদ দিয়ে কোরআন হাদিস বুঝা কারো পক্ষে সম্ভব নয়, আমল করাও সম্ভব নয়। মাযহাব না মেনে, ইমাম না মেনে কোরআন হাদিসের উপর আমল করা সম্ভব নয়। তো মশলা তো দু রকমের কিতাবে লেখা আছে। মুসলমানেরা কোনটা উপর আমল করবে, কোনটা মানবে? আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা বললেন যে টেনশন নাই, সেটিং করার জন্য, তাদবিক দেওয়ার জন্য আমি আছি। ইমামে আজম আবু হানিফা বললেন যে টাকনার উপরে পড়তে হবে কাপড়, এটা হচ্ছে পুরুষদের জন্য, আর টাকনার নিচে পর্যন্ত পড়তে হবে কাপড়, এটা মহিলাদের জন্য। সুন্নি মুসলমান কি শুধু পুরুষ লোক? নারীরাও তো সুন্নি মুসলমান, ওরাও তো হানাফি। বলেন, তাহলে ইমাম যদি না থাকতেন, মাযহাব যদি না থাকতো, এই মুসলিম জাতি বিভ্রান্তির মধ্যে পড়ে যেত, সমস্যার মধ্যে পড়ে যেত। হাদিস কোরআন শুধু পড়লে হবে না, একই রকমের হাদিস, পরস্পর বিরোধী হাদিস রয়েছে একই বিষয়ের, দুই রকম হাদিস। যেমন একটা হাদিসের মধ্যে রয়েছে
যে রোজা অবস্থায়, রোজার বেশি দেরি নাই, 1 মাস, আজকে শাবান চাঁদের 1ম তারিখ, সুবহানাল্লাহ, আর 30 দিন বাকি। একটা হাদিসের মধ্যে আছে যে রোজা অবস্থাতে স্বামী তার স্ত্রীকে চুম্বন দিতে পাবে না। শোনেন ভালো করে, মা বোন তোমরাও শোনো, পালায় না, বসো বসো, তোমাদের অনেক কথা নিয়ে এসছি। স্বামী রোজা অবস্থাতে স্ত্রীকে যদি মনে করে চুমা খাবে, ওটাই তো চুমা খাওয়ার জিনিস, তাই না? তাহলে চুমা খেতে পাবে না, একটা হাদিসে আছে। আর আরেকটা হাদিসে আছে যে না, রোজা অবস্থাতে চুমা খেতে পাবে। এবার বলেন যে মুসলমানেরা কোনটার উপরে আমল করবে? সাধারণ লোক কি হাদিস কোরআন মানে বলতে পারে? বুঝতে পারবে তো? এই জন্য ইমাম দরকার, মাযহাব দরকার। ইমাম না মেনে কোরআন হাদিস বুঝা মুশকিল, আমল করা মুশকিল। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল হাদিস পড়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, তো দুটা হাদিস একই বিষয়ে, 2 রকম, তো এর সামঞ্জস্য কিভাবে হবে, তাত্ত্বিক কিভাবে দেওয়া যাবে বলে দেবো কি? এই হাদিসের অর্থ হচ্ছে যারা যুবক তারা রোজা অবস্থাতে নিজের স্ত্রীকে চুম্বন দিতে পাবে না, চুমা দিতে পাবে না। আর যারা খুব খুঁটে বুড়া গেছে ওর রসকস শেষ, তো আল্লাহ রাসূল বললেন যে ও যদি রোজা অবস্থাতে বুড়িকে চুমা দেয় তাহলে যাই হবে, এতে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। হাদিস শোনাচ্ছি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কোন বোকা বলেছে যে ইমাম মানতে হবে না, মাঝহাব মানতে হবে না? মাযহাব না মানলে হাদিস কোরআন বুঝতে পারবা না, পারবা না, পারবা না। আর আহলে হাদিস নাম রেখে দিলে হাদিস মাননেওয়ালা হয়ে যায়। একটা পৃথিবীতে নদী আছে, তার নাম হচ্ছে নীল নদী, নীল নদ। তো নীল নদের পানি নীল নয়, ঠিক তেমনি আহলে কোরআন নাম রাখলে কোরআনের উপর আমলকারী হয়ে যায় না, আহলে হাদিস নাম রাখলে হাদিসের উপর আমলকারী হয়ে যায় না। নীল নদের পানি যেমন নীল হয় না। এবার আছেন সুন্নি জামাত এবং হানাফি মাযহাব সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করে। ওরা টিটকারি করে যে হানাফিদের হাদিস নাই, ওরা হাদিস মানে না, বেশি সহিহ হাদিস নাই। এই কথাগুলো আপনাদেরকে ছোট করে, এখানে ওখানে, চায়ের দোকানে, মাকানে, হাটে ঘাটে, মাঠে, বাজারে মাজারে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। শোনালেন, একটা উর্দুতে শের পড়া হচ্ছে যে দামাত দম মস্ত কলন্দর হযরত আলী কা পহলা নম্বর। শুনেছেন কি? এটা যে শিয়ারা বেশি করতে, শিয়া, শিয়া এটা বাতিল ফেরকা, শিয়া বাতিল, বেদাতি। শিয়াকে সমর্থন করা হারাম, ওকে মানা যাবে না। তোরা বলছে হযরত আলী কা পহলা নাম্বার। আরে নালায়েক কোথাকার, পহলা নাম্বার কিসে? এটা তো তোকে বলতে হবে যে পহলা নাম্বার কিসে। যেমন আমি যদি বলি যে মাওলানা আব্দুল হান্নান রিজভী পহলা নাম্বার, 1 নম্বর কিসে, এটা তো বলতে হবে। নারা দিতে, সুবহানাল্লাহ বল। বাবা, গাড়ি ঘাটের জালসাতে আব্দুল হান্নানের নারা না হলে জমে না, জমতো না, মানে এমন জোরালো নারা। তো ওরা বুঝাতে চাইছে লোককে যে হযরত আলী পহলা নাম্বার, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে আগে, নাউজুবিল্লাহ, উমারে ফারুকের চাইতে আগে, মাআযাল্লাহ না। এর ব্যাখ্যা দিলেন আমার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জগৎবাসী শোনো, হযরত আলী পহলা নাম্বার, 1 নম্বর কোন জায়গায়? এবার হাদিসটা শুনেন। হাদিসের মধ্যে এসেছে, মনোযোগ দিয়ে শুনেন,
আপনারা বুঝতে পারবেন সেগুলি বলবো। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা হাদিসে আছে। আরেকটা হাদিসে এসেছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কয়টা হাদিস হলো? আরেকটা হাদিসে এসেছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়টা হলো? আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে হযরত সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত যায়েদ বিন হারেসা। তো চারটা হাদিস। আর প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা কি করে হয়? আজকে মহিষপুর ডাঙ্গার জালসাতে সর্বপ্রথম কে বক্তব্য রেখেছে? একটাই হবে? দুজন কি সর্বপ্রথম হবে? হয় কি করে হয়? আমার ইমাম এর ব্যাখ্যা দিলেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বালকদের মধ্যে, ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল? এই ক্লিয়ার আম জনগণ করতে পারবে না, আম উম্মাত করতে পারবে না। ইমামের দরকার, মুজতাহিদের দরকার, মুহাদ্দিসের দরকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু কিছু আনারি মৌলবি বলছে যে না, ইমাম মানা চলবে না, মাযহাব মানা চলবে না। তো চলবে কিনা একবার লেগে যাও, বসে যাও দেখি এর ব্যাখ্যা ইমাম বাদ দিয়ে কি করে হয়। এই জন্য আপনাদের বলে যাব, শিয়াদের খপ্পরে চক্করে পড়বেন না। হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা কে আমরা মানি। কোন মাওলা আলী? যে মাওলা আলী একেও আছেন, যে মাওলা আলী চারেও আছেন, যে মাওলা আলী পাঁচেও আছেন, যে মাওলা আলী 10এও আছেন, যে মাওলা আলী 12তেও আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো বুঝতে পারেননি বলে তো সুবহানাল্লাহ সবাই বলেন। এক নাম্বার আছেন বালকদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করাতে। চারে আছেন চার খলিফার মধ্যে চতুর্থ খলিফা। পাঁচে আছেন পাক পাঞ্জাতনের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছেন 10এ আছেন কোথা আশারায়ে মুবাশশারা। পৃথিবীতে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছিলেন, তার মধ্যে একজন হযরত আলী আছেন। আর তরিকতের 12 ইমামের মধ্যে হযরত আলী আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हजरत अली 1 में भी है, 4 में भी है, 5 में भी है, 10 में भी है और 12 में भी है। कजे दमादम मस्त कलंदर हजरत अली का पहला नंबर। এটা শুধু বললে হবে, এর ব্যাখ্যা দরকার। আমার ভাইরা আসুন, ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল ইমানের পরে হচ্ছে নামাজ। মুফতি সাহেব বলছিলেন, আমার বন্ধু বল, তিনি বলছিলেন আমি দাবি করেছি হানাফি মাযহাব নিজের কপালের উপরে, নসিবের উপরে গর্ব করুন। হানাফি মাযহাবের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের উপরে আমল করা হয়েছে। শুনেন এবার, জি বলে শুনেন। হাদিসের মধ্যে এসেছে যে নামাজ পড়ার সময় নামাজি যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার, হাত কত দূর উঠাবে? এ ব্যাপারে 2 রকমের হাদিস এসেছে। কয় রকমের? কষ্ট হচ্ছে? একটা হাদিসের মধ্যে এসেছে কান পর্যন্ত, ঘাড় পর্যন্ত হাদিস এসেছে হাত উঠাবে, হাত উঠবে তাকবীরে তাহরিমা বলার সময়। আর একটা হাদিসের মধ্যে আছে
যে কানের লতি পর্যন্ত হাত উঠবে, উম্মাত করবে কি বলেন এবার? কোন হাদিসকে মানবে? সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা বলছেন যে আমরা সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করি, আমরা দুটোর উপরে আমল করি। সুবহানাল্লাহ, বেশক বেশক। সুবহানাল্লাহকে ছাড়বো না, দুটার উপরে আমল করব। কারণ হানাফির মধ্যে তো শুধু বিটি ছেলে হবে না, হানাফির মধ্যে তো শুধু বেটা ছেলে হবে না, নারীও থাকবে পুরুষও থাকবে। তো তিনি বিধান দিলেন, তিনি মশলা বলে দিলেন, হাদিসের উপর আমল করার নিয়ম বলে দিলেন যে পুরুষ লোক কানের লতি পর্যন্ত হাত উঠাও, বুড়ো আঙুল দিয়ে কানের লতিকে স্পর্শ করো। আর মহিলা যারা সুন্নি হানাফি তারা কান পর্যন্ত হাত উঠাও। আমাদের দুটো হাদিসকেই মানা হয়ে গেল। সুবহানাল্লাহ। সবচেয়ে হানাফি মাযহাবে হাদিসের উপর আমল করা হয়েছে, হাদিসকে সম্মান দেওয়া হয়েছে যে কোন হাদিসকে ছাড়বো না। আচ্ছা, এটা কেন, এর বিপরীতটা কেন করলেন না? এর বিপরীতটা বললেন না এই কারণে যে মহিলাদের সবচাইতে বেশি পর্দার উপরে লক্ষ্য রাখতে হবে বলা হয়েছে। কিসের উপরে? এবার আমার দিকে তাকান আর আপনারা বলেন যে কান পর্যন্ত হাত উঠাতে গিয়ে বেশি দেহ খুলবে, না কান ঘাড় পর্যন্ত হাত উঠাতে গেলে বেশি খুলবে দেহ? কান পর্যন্ত উঠালে বেশি দেহ খুলে যাবে। তো ওটা মহিলাদের জন্য বললেন তাদের দেহ, তাদের শরীর বেশি বেশি যেন খুলে না যায়। সুবহানাল্লাহ। তাদের ইজ্জত আবরুর জন্য তারা ঘাড় পর্যন্ত হাত উঠাবে, আর পুরুষ লোক কান পর্যন্ত হাত উঠাবে। এই জন্য শরীয়তের মসলা যে উলঙ্গ যদি ব্যক্তি নামাজ পড়ে, কাপড় নাই বা শত্রু ছিনিয়ে নিয়েছে, উলঙ্গ ব্যক্তি ন্যাংটা, তো সে নামাজ পড়বে কি করে? শরীয়তের বিধান হচ্ছে সে বসে বসে নামাজ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তার গুপ্তাঙ্গ, তার শরীর বেশি দেখা যাবে, বেশি খুলে যাবে। আর বসে বসে যদি নামাজ পড়ে তা অনেকটা একটু ঢাকা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিকে লক্ষ্য রেখে ইমামে আযম আবু হানিফা বললেন যে ঘাড় পর্যন্ত হাত উঠাবে মহিলারা, নারীরা, তাদের ইজ্জত আবরুর দিকে লক্ষ্য রেখে। আর পুরুষ যারা তারা কানের লতি পর্যন্ত হাত উঠাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসো দেখে যাও কারা কত হাদিস মানে। মুসলমান হাত বাঁধবে কোন জায়গায়? মুফতি সাহেব বলেছেন, আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে মহিলারা বুকের ওপর হাত বাঁধবে, পুরুষেরা নাভির নিচে। তাহতা সুররা, আরবিতে সুররা বলে নাভিকে, নাভির নিচে। তো মহিলারা বুকে হাত বাঁধবে কেন? দু রকমের হাদিস আছে, বুকে বাঁধারও হাদিস আছে, নাভির নিচে বাঁধারও হাদিস আছে। তো বুকে বাঁধার হাদিস মহিলাদের জন্য প্রযোজ্য, আর নাভির নিচে বাঁধার হাত বাঁধার হাদিস পুরুষদের জন্য প্রযোজ্য। এর অন্তর্নিহিত কারণ হচ্ছে যে প্রত্যেকেরই মা বোন আছে, শুনেন, আমারও মা বোন আছে, আমার স্ত্রী আছে, মেয়ে আছে। মা বোনদের বুকে অত্যন্ত গোপনীয় একটি অঙ্গ রয়েছে, বিপরীত লিঙ্গ, যেটাকে দেখে আকর্ষণ করে। এজন্য তাদের পোশাক তো থাকবেই, চাদর তো থাকবেই, তা সত্ত্বেও যেন তার কোন রকমের টের না পায় কেউ, যেন খেয়ালের মধ্যে, ধ্যানের মধ্যে না আসে। তাই তারা বুকের উপরে আল্লাহর তৈরি দুটো হাত দিয়ে তাকে আড়াল করে থাকবে, গোপন করে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যেন এই দিকে তাকে দেখে পুরুষের কোন খেয়াল পর্যন্ত না যায়। মুসলমান, এবার আসুন, হাত বাঁধা নাভির নিচে পুরুষেরা হাত বাঁধবে, কিন্তু হাত কোনটার উপরে কোনটা থাকবে এই ব্যাপারে তিনটা হাদিস এসেছে, তিন রকমের হাদিস। একটা হাদিস হচ্ছে বাম হাতের পিঠের উপরে ডান হাতে তালু রাখবে, একটা হয়ে গেল। আর একটা হাদিস হচ্ছে যে ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতের কবজিকে ধরবে। কটা হাদিস হলো? দুটো। তো এইরকম হাদিস একাধিক হাদিস আছে। সুবহানাল্লাহ।
আমার ইমাম, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল হুম্মা, তিলমিজুস সাহাবা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা সবচেয়ে বেশি হাদিসের উপর আমল করব, কোনটাকে বাদ দিব না, সবটাকে আমরা মানব। তাই তিনি বললেন যে দুই বুড়ো আঙ্গুল, মায়ের তিনটা আঙ্গুল কবজির উপরে রাখো। তাহলে আঙ্গুল রাখার হাদিসের উপর আমল হয়ে গেল। বুড়ো আঙ্গুল আর জালি আঙ্গুল দিয়ে কবজিকে ধরো, এই হাদিসের ধরার উপর আমল হয়ে গেল। আর বাম হাতের পিঠের উপরে, ডান হাতের তালু রাখো, তিনটে হাদিসের উপর আমাদের আমল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরোধীরা একটা হাদিসকে মানে, হানাফিরা তিনটা হাদিসকে মানে। শোনো মুসলমান, যারা নামাজ পড়েন তারাও শুনেন, যারা পড়েন এখন পর্যন্ত তারাও শুনেন। নামাজ কিয়াম করলেন, নামাজে দাঁড়ালেন, এবার আপনি সাজদায় যাবেন। তো সাজদাতে যে যাবেন, তা আগে হাত যাবে না আগে হাঁটু যাবে? দেখি কে বলতে পারছেন। বাহ, থ্যাঙ্কস। হাঁটু যাবে, কিন্তু হাদিস দুরকম এসছে, বিশ্বাস করুন, আল্লাহ কসম করে বলছি, দুটো হাদিস এসছে। একটা হাদিসের মধ্যে আগে হাঁটু যাবে, আর একটা হাদিসে আগে হাত যাবে মাটিতে। তো বিরোধীদেরকে দেখছি একটা হাদিসের উপর আমল করে, আগে হাত নিয়ে চলে যায়, দেখেছেন, আর হাত দেয় আগে মাটিতে। আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা দুটো হাদিসকেই মানব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা যুবক, সুস্থ সবল নামাজি, তারা যখন নামাজ পড়বে মসজিদে, তাদের আগে হাঁটু যাবে, দুই হাত পরে যাবে। আর যারা বুড়ো লোক, অসুস্থ লোক, রুগী, তাদের আগে হাত যাবে, তাদের হাঁটু পরে। আহা, সুবহানাল্লাহ, বহুত খুব, সুবহানাল্লাহ। হানাফি মাযহাব কাকে বলে? আল্লাহু আকবার। হানাফি মাযহাব পৃথিবীর বুকে যুক্তিযুক্ত, শরীয়ত আর স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত যে মাযহাবটি, সেই মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। নারে তাকবীর, নারে রিসালাত, ইমাম আজম আবু হানিফা, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, ইশক মোহাম্মদ, ইশক মোহাম্মদ, নারে তাকবীর। সুবহানাল্লাহ। আর শুনেন, মাইকের শব্দ যতদূর যাচ্ছে কান খাড়া করে শোনো। আর ফেসবুক লাইভ হচ্ছে, আর ভিডিও রেকর্ডিং হচ্ছে। মৌলবি মিথ্যা কথা বলে দিতে পারে, কিছু কিছু মৌলবি, কিন্তু মোবাইল মিথ্যা কথা বলবে না। কি একটা আবিষ্কার করেছে যন্ত্র, মোবাইল মিথ্যা কথা বলবে, যতটা শুনবে ততটা বলবে, যতটা নিবে ততটা দিবে। শোনো মুসলমান, হ্যাঁ প্রশ্ন আছে, দুটো কথা বলে দিই। সুবহানাল্লাহ, নামাজে আমিন বলতে হবে, কিন্তু জোরে বলতে হবে না। আমিন কিভাবে বলতে হবে? আরে জোরে বলতে হবে নামাজের বাহিরে, এটাই জানি না। নামাজের বাইরে দুয়াতে মোনাজাতে জোরে বলা যাবে, আর নামাজের ভিতরে এর কয়েকটা যুক্তি দিয়ে শুনে নিয়ে যান। আপনি নিয়ে যান, পুঁজি করিলেন, সুযোগ পেয়েছেন। প্রথম যুক্তি হচ্ছে যে কোরআন যেভাবে মানুষ পড়ে, যেটা কোরআন নয় ওইভাবে পড়া যাবে না, কোরআনের মতো করে অন্য কিছু পড়া যাবে না। জনগণ যেন দুটাকে কোরআন না মনে করে নেয়। হাদিস কোরআনের মতো করে পড়া যাবে না। কোরআন যেভাবে সুর করে পড়ে, যে তার্জে পড়ে, ওই রকম সুর করে হাদিস পড়া যাবে না। তখন জনগণ ভাববে যে মনে হয় এটাও কোরআন। ঠিক আছে? উত্তর প্রদেশের এক বক্তা কোরআন শরীফের মতো সুর করে হাদিস পড়তো জালসাতে, ওয়াজে। এই খবর পেলেন আওলাদে আলা হযরত হুজুর তাজুশ শরিয়া আল্লামা মুফতি আখতার রেজা খান আলাইহির রহমান, বেরেলি শরীফের বড় হুজুর, উনি ইন্তেকাল করেছেন 2018 সালে। উনি ডেকে পাঠালেন ওই বক্তাকে, আর बोलने যে सुनते हैं कि तुम हादिस को कुरान की तरह पढ़ते हो, तर्ज उस तरन्नुम से, उस तर्ज से
ওই রকম सुर করে বলে हाँ पढ़ी, बोले नहीं पढ़ेगा। क्यों? इसलिए नहीं पढ़ेगा कि लोग ये समझेंगे कि भी कुरान है, कुरान पढ़ रहे, कुरान मतो करे समतुल्य करे पढ़ा যাবে না। তো আমিন জোরে এই জন্য বলা যাবে না যেটা কোরআন নয়, কোরআনের অংশ নয়। এই জন্য পবিত্র কোরআনে সূরা ফাতিহার পরে আমিন লেখা নাই। নিয়ে আসেন কোরআন শরীফ, দেখে নেবেন কোরআন শরীফ বলে এটা কোরআনের শব্দ নয়, এটা একটা দুয়ার শব্দ। কাজে ইমাম সাহেব যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেন মাগরিবে, এশাতে, ফজরে, ওই রকম জোরে আমিন বলা যাবে না। যদি আমিন বলে তাহলে তো লোকে ভাবে মনে হয় এটাও কোরআন, এটা গুনাহ হয়ে যাবে। এই কথাটা বুঝতে যে কষ্ট হয়, হজম করতে। তো একটা ছোট্ট লতিফা শুনেলে, একটা নতুন জামাই শ্বশুর বাড়ি গিয়েছে, দেখি আপনাদের মুচকি হাসি আসছে। তো শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের চাদর গায়ে দিয়ে, খুব নতুন নয়, প্রায় বিয়ে হয়ে গেছে 10-12 মাস, 1 বছর। তো শ্বশুরের চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে আর এক জায়গায়। কিছুক্ষণ পরে স্ত্রী তো ঘরে গিয়ে দেখছে যে তা আব্বা ঘুমিয়ে আছে। বাপের আর আব্বার চাদর দেখে কি বলছে যে আব্বা ঘুমিয়ে আছে। বলছে আব্বা উঠে যাও, ঠিক আছে, তোমার জামাইকে এখানে খেতে দেবো, এই ঘরে নাস্তা করা, তুমি ঘুমিয়ে না থেকে উঠে যাবে। স্বামীকে আব্বা বলছে, তুমি জেগে গেছে ভিতর থেকে, এখন লজ্জা পেয়েছে। তো কি জবাব দিবে? চাদরের ভিতর থেকে বলছে যে যে ছিল এই খাটে সে গেছে মাঠে, আর যে আছে তোর পেটে ওর বাপ আছে খাটে। তখন এই লজ্জা পেয়েছে স্ত্রী। মানে আমি এতটা বোঝাতে চাইলাম যে চাদরটা বাবার চাদর, স্বামী গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তা ওর মতো ভেবে নিয়েছে, স্বামীকে বাবাই ভেবে নিয়েছে। তো আমিন যদি জোরে বলে তো কোরআন পড়ছে ইমাম যেভাবে, ওই রকমই জোরে যদি বলে তো জনগণ ভেবে নিতে পারে এটাও মনে হয় কোরআনের অংশ, অথচ এটা কোরআনের অংশ নয়। মনে থাকবে? দ্বিতীয় যুক্তি শুনে, মুক্তাদি নামাজ পড়ে 1 রকমের টেনশন নিয়ে, আর ইমাম নামাজ পড়ে 14 রকমের টেনশন নিয়ে। কিরকম? কয় রেকাত হলো ওটা মনে রাখতে হয়, কয় রেকাত হবে ওটা মনে রাখতে হয়, কোন সূরা পড়লো ওটা মনে রাখতে হয়, আগামীতে কোন সূরা পড়বে ওটা মনে রাখতে হয়, রুকু করলাম না সেজদা করলাম, এবার কোথায় যাব ওগুলা মনে রাখতে হয়। এখন মুহূর্তে যদি সূরা ফাতিহার পর পেছন দিক থেকে জোরে আমিন বলা যায় তো দিমাগ চমকে যায়, নামাজের ভুল হওয়ার সম্ভাবনা ইমামের। আরে এখনই বক্তব্য রাখার সময় জোরে কথা বলতে হয় না, হুজুরের বক্তব্যে গন্ডগোল হতে পারে, কোরআন হাদিস পড়ছেন উনি। তো এবার ইমাম সাহেব কেবল বলে ভাবছেন, চিন্তা করছেন কোন সূরাটা পড়বো, উল্টা যেন না হয়, এই চিন্তা ভাবনা পেছন দিক থেকে বলা যায় আমিন, তো দিমাগ চমকে যাবে না? হ্যাঁ গো, ইমামের আছে বুঝবে, এই জন্য জোরে আমিন বলা যাবে না। আহনাফ যারা, হানাফি যারা জোরে আমিন বলবেন না, আরে বাবা রাখো, আমি আসবো, ঠিক আছে, আস্তে আমিন বলতে হবে। আচ্ছা, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে জোরে যদি আমিন বলা যায় তো জোহরের নামাজে কি করবো, আসরের নামাজে কি করবা? বাবা জোহরের নামাজে তো সবই আসতে, হ্যাঁ সূরাও আসতে, সবই আসতে, এটা বুঝা গেল যে আমি ইমাম হুকুর মুক্তাদি, আমিন তো বলবে কিন্তু আসতে বলবে। কিভাবে বলবে? আসতে বলবে, জোরে জোরে বলবে না। এই ব্যাপারে বুখারী শরীফে 3টি হাদিস আছে পরস্পর, আর 3টি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসের মূল কথাটি বলে দিচ্ছি যে আল্লাহ রাসূল বলছেন, ইমাম যখন আল্লাহ বলবে ফাকুলু আমিন, তোমরা আমিন বলো। কিভাবে বলো? উনি আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে তোমাদের আমিন বলা যদি ফেরেশতাদের আমিন বলার মতো হয়ে যায়, ফেরেশতারাও আমিন বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে
তোমাদের জিন্দেগির অতীতের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা আমিন বলেন। আপনারা ঝাড়খণ্ডে কোনদিন শুনেছেন? শুনেছেন মেশিন লাগিয়ে কানে? তাও শুনেননি? সুবহান। আমরা পশ্চিমবঙ্গে শুনিনি, ভারতে কেউ শুনিনি, পৃথিবীতে কেউ শুনিনি। বুঝা গেল ফেরেশতারা আমিন বলেন। আস্তে মুসলমানদেরকে, মুমিনদেরকে নামাজের মধ্যে আমিন বলতে হবে। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী কথা বলছে। এটা একটা গেল। আরেকটা হচ্ছে নামাজের মধ্যে হাত উঠাতে হবে শুধু একবার। কয়বার? একবার। তাকবীরে তাহরিমা বাঁধার সময়। এরপর আর হাত উঠাতে হবে না বারবার, যাকে আপনি এদিন বলছেন। এর ক্ষতির দিকটা আগে বলছি। এটা অযৌক্তিক, আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। তার কারণ হচ্ছে আমাদের এই রঘুনাথগঞ্জে একটা দুর্ঘটনা ঘটে গেল। আন্ধারে মানে হঠাৎ কারেন্ট চলে গেছে, আর বারবার হাত চাটতে গিয়ে বড় লম্বা লোক আছে, মাঝারি আছে, ছোট আছে। একটা বেঠা লোক ওই হাত ঝাড়তে গিয়ে লাগতে পাশে লোকের চোখে আঙুল লেগে আর চোখ ফুটেছে, কানা হয়ে মারা যায়। এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক, এক নম্বর কথা। দুই নম্বর কথা, নামাজের মধ্যে হচ্ছে হুজুরে কলব, ধীরস্থিরতা, একাগ্রতা, একেবারে একমগ্নতা হতে হবে, চুপচাপ বেশি হতে হবে। এর পরিপন্থী হচ্ছে বারবার হাত উঠানো। এই জন্য হাত উঠানো নিষেধ। আর সহিহ মুসলিম শরীফে হাদিস, আল্লাহ রাসূল বলছেন উসকুনু ফিস সালাহ, নামাজে চুপচাপ থাকবে, চঞ্চল ঘোড়ার মতো বারবার হাত পা উঠাবে না, হাত পা ছাড়বে না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। মোহাব্বতের সহিত প্রাণ ভরে একবার দরুদ শরীফ শুনিয়ে দেন। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জামান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম से निकालो शाफिअना मुहम्मद सल्लल्लाहु अलैहि সাল্লাম। যাক, শাবান মাসের আজকে প্রথম তারিখ হয়ে গেল, কাল দিন 1 তারিখ, আর সামনে আছে শবে বরাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নিদের সত্যি কপাল, তকদির নসিব। সুবহানাল্লাহ। আর যারা নবীকে আর ওলিকে সম্মান করে, আল্লাহ পাক তাদেরকে ইহকালে সম্মান দিবেন, পরকালে সম্মান দিবেন। তার জ্বলন্ত প্রমাণ আজকের আমাদের এখানে আসা। আমি এসছি আমার বাবুর দাওয়াতে, আপনাদের মোহব্বতে। তো জঙ্গিপুর থেকে বালিশ নিয়ে আসেনি, র্যাগ নিয়ে আসেনি, লেপ নিয়ে আসেনি, চাদর নিয়ে আসেনি। যেহেতু আমরা নবী রসুলকে সম্মান করি, তো পৃথিবীর মানুষ আমাদেরকে সম্মান করে। তো দেখছি আলহামদুলিল্লাহ গদি আছে, তারপরে বালিশ আছে, র্যাগ আছে, আর সুন্দর চাদরের উপরে আমাদেরকে আদর করে বসিয়েছে। সুবহানাল্লাহ ধর্ম প্রচার করতেছি, এটা একটা তবলিগ করতেছি, এটা একটা তবলিগ। আর যারা নবীকে ওলিকে মানে না, ওরা তবলিগ করছে। তো ওদের অবস্থা কি শুনবে? আমরা বালিশের উপরে মাথা রাখি, চাদরের উপরে বসি, গদির উপরে বসি, আর ওদের অবস্থা হচ্ছে বালিশ, কাঁথা, চাদর, কম্বল সব বস্তার ভিতরে ঢুকে ওদের মাথার উপরে চড়ে বসেছে, ওদের ঘাড়ের উপরে চড়ে বসে। দেখো নি? আর বলছে ঘুর, কত ঘুরবি দুনিয়া ঘুরিয়ে বেড়াইছি। এখানে আল্লাহর আযাব গজব। ও ওলিকে নাম আনলে যা হয়, পীরকে নাম আনলে যা হয় আযাব, নবীকে নাম আনলে যা হয়। এই দুনিয়াতে যদি এই শাস্তিতে, পরকালে কি হবে ভাবেন?
আর শুনেলেন সুন্নিদের পাথরে পাঁচকি, ভাগ্য ভালো, ছক্কা, কোথাও বড় পীর সাহেবের বিরিয়ানি, কোথাও খাজা বাবার সুভাষ শিরনি, আর কোথাও হচ্ছে কখনো খিচুড়ি, মহরমের খিচুড়ি, আবার কখনো 18 রকমের সবে বারাতের রকমারি হালুয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কমপক্ষে হুজুরের দেশের খেজুর ফাতেহাতে সুবহানাল্লাহ সাদা ভাত মাংস কখনো, আর কমপক্ষে বাতাসা, কমপক্ষে আর বিরোধীদের 24 ঘন্টা হাই হতাশা, হাই হতাশা, হাই হতাশা, মানে মুখ শুকিয়ে দিচ্ছে হন্যুর মতো, দেখা যায় না। আর সুন্নিদের সুবহানাল্লাহ কপাল তো নসিব, আলহামদুলিল্লাহ বলে। হালুয়া রুটি আমরা করি সবে পাড়াতে। রুটি যে জিনিস থেকে তৈরি হয় মূলত গম, এই গম হচ্ছে জান্নাত থেকে এসেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জান্নাতি ফসল। আর পৃথিবীর মানুষের এটা হচ্ছে খাবারের মধ্যে আসল। তার থেকে রুটি করে আমি খাবো, আমি পুয়া খাবো, চিতাই খাবো, আর চাটু খাবো, টাকা আমার কিনেছি, আমি রান্না করছি আমি, তো তোর কি? হ্যাঁ বলেন তো, তোমাদের কি? আসলে ওদের মৌলবীদের ফতুয়া মেনে ওরা এত সুন্দর রুটি হালুয়া খেতে পায় না। এই খেতে না পাওয়ার কারণে ওদের রাগ বেশি হালুয়া রুটির উপরে। এক গায়ে এক ইমাম ছিল, এক মুন্সি, তো একদিন মুন্সি জুমাতে ফতুয়া দিল যে বাসি ভাত খাওয়া হারাম। গ্রামের লোক চটি গেল, বলে মুফতি সাহেবকে ডাক। মুফতি সাহেবকে ডেকে আনা হলো, বৈঠক বসলো, যে মুফতি সাহেবকে বলছে গ্রামের লোক যে হুজুর আমাদের মুন্সিজি বলছে যে বাসি ভাত খাওয়া হারাম। তো মুফতি সাহেব জিজ্ঞাসা করলেন, বাবা এই ফতুয়া এই মশলা কোথায় পেয়েছো তুমি যে বাসি ভাত খাওয়া হারাম? তো মুন্সি বলছে তাহলে আমাকে রোজি রোজি নাস্তাতে বাসি ভাত দিবে কেন? বলে ও, মানে ওরা পায় না, তো ওদের লাল পড়ে দেখে রাগে বলছে যে এই হালুয়া খাওয়া চলবে না, রুটি খাওয়া চলবে না। সুবহানাল্লাহ, সহিহ বুখারী হাদিস। আন আয়েশা قالت كان النبي صلى الله عليه وسلم يحب العسل والحلوى সুবহানাল্লাহ رواه البخاري। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রিয় নবীর সবচেয়ে প্রিয় খাবার ছিল, পছন্দের খাবার ছিল মধু আর হালুয়া। আর সুন্নি জামাত হচ্ছে নবীর প্রিয়, আর সুন্নির কাছে সবচেয়ে বেশি প্রিয় দয়ার নবী মুস্তাফা। এই জন্য নবীর প্রিয়, নবীর প্রিয় খাবার সুন্নি জামাতের লোক করে। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম হালুয়া তৈরি করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আর প্রিয় নবীর খিদমতে পেশ করেছিলেন। তিনি বললেন যে খুব সুন্দর খাবার, কাজেই আমি চ্যালেঞ্জ করছি, কোন দালাল তো দালাল, কোন মায়ের লাল আজ পর্যন্ত শবে বারাতের হালুয়া রুটিকে হারাম প্রমাণ করতে পারেনি, পারছে না, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। কোরআন হাদিস থেকে শবে বারাতের হালুয়া রুটিকে কেউ যদি হারাম প্রমাণ করতে পারে, আমি মোহাম্মদ আলিমুদ্দিন রেজভী নগদ 1 লক্ষ টাকা তার হাতে পুরস্কার তুলে দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না পারলে ওকেও দিতে হবে, অত একদিক থেকে হবে না, অত সস্তা পাওনি। হ্যাঁ, তখন বুঝতে পারবা কত ধানে কত চাল হয়। হ্যাঁ ঠিক আছে, কাজেই নিশ্চিন্তে রোজা রাখুন দুটি শবে বারাতে, আর হালুয়া রুটি করুন, নিজে খান, অপরকে খাওয়ান, রাতের বেলায় খান, মাগরিবের পর খান। রোজা অবস্থাতে এমনি খাওয়া যায় না, যে পাগল হয়ে যায় না। আচ্ছা আচ্ছা, আর কি আছে? দাড়ি কাটা ব্যক্তির আজান ও ইকামত দেওয়া যাবে কিনা, ওর পিছনে নামাজ হবে কিনা? দাড়ি কাটা ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না। নামাজ মাকরুহ তাহরিমি হবে, নাজায়েজ হবে, পড়লে আবার ঘুরিয়ে পড়তে হবে। আর ইকামত আর আজান, আর আজান, এরা যদি কোনো লোক দাড়িওয়ালা না থাকে, একটাও ইমামও নাই, আর
নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, এই সময় দিতে পারে। আর যদি দাড়িওয়ালা জানা ব্যক্তি থাকে, আজান দিতে পারে, কামো দিতে পারে, ইমাম সাহেব আছে, তারা দিবেন। ওই দাড়ি কাটা, দাড়ি চাঁচা ব্যক্তি আজানও দিবে না, একামতো দেবে না। অন্ধ হাফেজের পিছনে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, অন্ধ হাফেজের পেছনে নামাজ পড়া যাবে, তারাবি হোক, ৫ ওয়াক্তের হোক, কিন্তু তার একটা খাদেম বা মুক্তাদি, তারা কড়া নজর রাখবেন তার গোসল এবং অজুর উপরে। যেহেতু তিনি দৃষ্টিহীন, তার অজু গোসল সঠিকভাবে হচ্ছে কিনা উনি দেখে নেবেন, তার খাদেম, তার মুক্তাদি ও তার কেউ। নেক্সট আরেকটা আছে, ওটা হচ্ছে হয়তো ক্যাম্প চলছে আর মুসল্লি প্রবেশ করলো মসজিদে, আচ্ছা ওই অবস্থায় ক্যামে দাঁড়িয়ে গেছে, ইয়া নবী সালাম আলাইকুম চলছে, আচ্ছা, মুক্তাদি প্রবেশ করলো অন্য একজন নামাজ পড়ার জন্য, এই অবস্থায় কি করবে? সে ক্যামে শরীক হবে না পরে আবার নামাজ পড়বে? যদি কিয়াম সংক্ষিপ্ত হয়, অল্প সময় শেষ হয়ে যায়, আর পর্যাপ্ত পরিমাণে নামাজের সময় থাকে হাতে, তাহলে কিয়ামে সামিল হয়ে যাবে। কিয়াম মানে তো দরুদ শরীফ পড়া, নামাজের আগে দরুদ শরীফ পড়ে, যদি পড়ে আর পরে পড়ে, তো এই নামাজ কবুল মাকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় যে না, সময় থাকবে না, নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে, বা কিয়াম অনেক লম্বা হবে, অনেকক্ষণ ধরে হবে, তো উনি সুবহানাল্লাহ নামাজ পড়বে। ওই সময়তে কিয়াম এজন্য বন্ধ করতে হবে না যে আমরা যখন নামাজ পড়ি কখনো কখনো গানের শব্দ আছে, চেঁচামেচির শব্দ আছে, বাচ্চারা চিৎকার করে তার শব্দ আছে, মেয়া লোকের ঝগড়ার শব্দ কখনো কখনো চলে আসে, তো বাজে জিনিস দিয়ে নামাজকে ঘিরে নেয়। আর ওই ব্যক্তির কপাল ভালো যে দরুদ আর সালাম দিয়ে তার নামাজকে ঘিরে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাহ, বহুত খুব। বাজে কথাও কানে আসছে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো নামাজ পড়ছে তো সব দরুদের মাঝে নামাজ পড়ছে, সালামের মাঝে নামাজ পড়ছে, নবীর স্মরণের মাঝে নামাজ পড়ছে, কপাল কার কয়জনা? সুবহানাল্লাহ, বহুত খুব। নামাজ পড়বে আর মনকে মজবুত করে ধরে থাকবে। ঠিক আছে। আর শেষ প্রশ্ন হচ্ছে, মহিলারা ওই সিটি গোল্ড, তামা, পিতল হাতে রেখে নামাজ পড়ছে, এই অবস্থায় নামাজের কি আহ্বান? আমার জানা মতে কাঁচের চুড়ি, প্লাস্টিকের যে চুড়ি, এইগুলো পড়বে মহিলারা, চাঁদি পড়বে, সোনা পড়বে, আর ওদের জন্য যায়। ঠিক আছে, অলংকার তো মহিলাদের জন্য, জেওয়ার বা গয়না মহিলাদের জন্য, বাকি লোহা, তারপর তামা, পিতল আর অন্যান্য যে অষ্ট ধাতু, সোনা চাঁদি বাদ দিয়ে, ওইগুলো মহিলাদের জন্য যায় না। আমার যত তাকে আমি যতদূর পেয়েছি, নজরে আছে, ওরা পড়বে না।